আচ্ছা, সো ফার্স্টে চলেন দেখা যাক। আচ্ছা, ফার্স্টটা হচ্ছে আমাদের রিকারশন ট্রি মেথড। মানে হচ্ছে কিভাবে আমরা রিকারশন ট্রি এর মাধ্যমে আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করব। ঠিক আছে, কিভাবে আমরা রিকারশন ট্রি এর মাধ্যমে আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করব। আচ্ছা, সো দেখেন, ফার্স্টে বলা হচ্ছে যে a recursion tree models the cost of a recursive execution of an algorithm। ঠিক আছে, সো তার মানে যদি কোনো রিকার্সিভ কোনো অ্যালগোরিদম থাকে সেটার কস্ট বের করার জন্য বা আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য এই রিকারশন ট্রি মডেলটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আবার বলা হচ্ছে দেখেন রিকারশন ট্রি মেথড ইজ গুড ফর জেনারেটিং কেসেস ফর দ্য সাবস্টিটিউশন মেথড। আচ্ছা, সো রিকারশন ট্রি মেথড দিয়ে আমরা কি বের করব? রিকারশন ট্রি মেথড দিয়ে আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করব। আচ্ছা, তো এই আরেকটা মেথড আছে হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, সাবস্টিটিউশন মেথড ওইটা দিয়েও আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করি। আচ্ছা, সো এখন এই যখন আমরা সাবস্টিটিউশন মেথডটা ইউজ করি টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য, তখন আসলে আমাদেরকে একটা গেস করতে হয়। ঠিক আছে, আমাদেরকে একটা গেস করতে হয়, মানে হচ্ছে একটা ধরে নিতে হয় আর কি, অ্যাজিউম করে নিতে হয়। আচ্ছা, সেই গেসের ক্ষেত্রে সেই গেস করার জন্য বেসিক্যালি এই রিকারশন ট্রি মেথডটা আসলে আমাদেরকে মানে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, তো তার মানে কি বললাম যে যখন আমরা সাবস্টিটিউশন মেথডে আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করব, তখন আমাদের একটা গেস করতে হয়। আর সেই গেস করার ক্ষেত্রে এই রিকারশন ট্রি মেথডের মাধ্যমে মানে রিকারশন ট্রি মেথডটা আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, আমরা দেখবো যে কিভাবে রিকারশন ট্রি দিয়ে টাইম কমপ্লেক্সিটি বের করে, দেন সাবস্টিটিউশন মেথড দিয়ে কিভাবে বের করে, সবকিছুই দেখবো আজকের ক্লাসে। আচ্ছা, এরপর বলা হচ্ছে দেখেন দ্য রিকারশন ট্রি মেথড ক্যান বি আনরিলায়েবল। তার মানে আমাদের যে চারটা মেথড ছিল, এই যে দেখেন যে চারটা মেথড ছিল আমাদের এই রিকারেন্স রিলেশনশিপের টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য, এই চারটা মেথডের মধ্যে এই রিকারশন ট্রি মেথডটা হচ্ছে খুব মানে আনরিলায়েবল। মানে হচ্ছে সবসময় আসলে আমাদেরকে পারফেক্ট অ্যান্সার দেয় না বা সবসময় আমাদেরকে পারফেক্ট টাইম কমপ্লেক্সিটিটা দেয় না। ঠিক আছে, সো তার মানে এই মেথডটা আসলে খুব একটা ভালো মেথড না। ঠিক আছে, রিকারশন ট্রি মেথডটা আসলে খুব একটা ভালো মেথড না আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করার জন্য। আচ্ছা, সো দেখেন কিন্তু বলা হচ্ছে যে দেখেন দ্য রিকারশন ট্রি মেথড প্রমোটস ইনটুইশন ইনটুইশন। ঠিক আছে, সো এটা কেন বলা হচ্ছে? ওই যে দেখেন আমাদের সাবস্টিটিউশন মেথডে কি বললাম, সাবস্টিটিউশন মেথডে আমাদেরকে একটা গেস করতে হয়, আর সেই গেস করার ক্ষেত্রে রিকারশন ট্রি মেথডটা খুব হেল্প করে আমাদেরকে। ঠিক আছে, সো এই এই ক্ষেত্রে আসলে বেসিক্যালি আমাদের রিকারশন ট্রি মেথডটা কাজে লাগে। আচ্ছা, সো চলেন এখন আমরা দেখি যে কিভাবে আমরা এই রিকারশন ট্রি ইউজ করে আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করতে পারি। আচ্ছা, সো আপনাদের কি মনে আছে যে আমরা লাস্ট 2-3টা ক্লাস ধরে দেখতেছি আর কি, যে একটা রিকারেন্স রিলেশনশিপ কিভাবে লিখে? এই যে এই ফরম্যাটে লিখে না, মানে বড় টি এন দিয়ে, এখানে এনটা কি, এনটা হচ্ছে আমাদের ইনপুট সাইজটা বা আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস এর সাইজটা হচ্ছে আপনার এন। আর এরপরে হচ্ছে আমাদেরকে ওই রিকারেন্স রিলেশনশিপটা লেখা লাগে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশনশিপটা লেখা লাগে। আচ্ছা, সো ধরেন আমাদেরকে একটা রিকারেন্স রিলেশনশিপ দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে আমাদের একটা রিকারেন্স রিলেশনশিপ দিয়ে দেওয়া হলো। আচ্ছা, সো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এন আমাদের ইনপুট সাইজ। ঠিক আছে, সো এন হচ্ছে আমাদের ইনপুট সাইজ। এই এন ইনপুট নিয়ে রিকারেন্সটা কিভাবে হচ্ছে? রিকারেন্সটা হচ্ছে দেখেন এইভাবে, যে এন ইনপুট নিয়ে এন কে 4 দিয়ে ডিভাইড করতেছে, মানে হচ্ছে আর আরেকটা হচ্ছে এন কে 2 দিয়ে ডিভাইড করতেছে। ঠিক আছে, সো রিকারেন্স রিলেশনশিপে কি হচ্ছিল মনে আছে? যখন আমরা বাইনারি সার্চ করতেছিলাম তখন কি হচ্ছিল, যে আমরা প্রত্যেকবার 2 ভাগে ডিভাইড করতেছিলাম। প্রত্যেকবার আমরা 2 ভাগে ডিভাইড করতেছিলাম যখন আমরা বাইনারি সার্চ দেখছিলাম। তো সেই ক্ষেত্রে কি হচ্ছিল? সেই ক্ষেত্রে আমাদের রিকারেন্স রিলেশনশিপটা ছিল হচ্ছে এটি এন ডিভাইডেড বাই 2। মানে কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রত্যেকবারই আমরা আমাদের এলিমেন্টকে 2 ভাগে ডিভাইড করতেছিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে ধরেন এটাও একটা আপনার রিকারেন্স রিলেশনশিপ, একইভাবে এটাও ধরেন আপনাদের একটা রিকার্সিভ রিলেশনশিপ। আচ্ছা,
সো এইখানে যেটা হয় সেটা হচ্ছে দেখেন, তার মানে আমাদের টিএন, তার মানে হচ্ছে কোনো একটা অ্যালগোরিদমের জন্য, কোনো একটা রিকার্সিভ অ্যালগোরিদমের জন্য আমাদের রিকারেন্স রিলেশনশিপ হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডটা। সেটা কি টি অফ এন ডিভাইডেড বাই 4 প্লাস টি অফ এন ডিভাইডেড বাই 2 প্লাস এন স্কোয়ার। আচ্ছা, সো এখন দেখেন এইখানে যেই টার্মটা টি বাদে থাকবে, ঠিক আছে, এইখানে মানে রাইট হ্যান্ড সাইডে যেই টার্মটা আপনার টি বাদে থাকবে, সো এখানে টি বাদে টার্ম কোনটা? এটার সাথে কি বড় টি আছে, এটার সাথে বড় টি আছে, আর এই এন স্কোয়ারটা, এন স্কোয়ারটার সাথে কিন্তু আমাদের কোনো বড় টি নাই। সো তার মানে যেই টার্মটা আমাদের এরকম বড় টি বাদে থাকবে সেটাই হচ্ছে আমাদের এই রিকারশন ট্রি এর রুট, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের রিকারশন ট্রি এর রুট। মাথায় রাখবেন এটা, ঠিক আছে। সো আবার রিপিট করতেছি, যেই টার্মটা আমাদের এরকম বড় টি বাদে থাকবে, যেই টার্মটা আমাদের এরকম বড় টি বাদে থাকবে সেটাই হচ্ছে আমাদের রিকারশন ট্রি এর রুট, ঠিক আছে। রুট মানে কি? রুট মানে হচ্ছে গোড়া, এক কথায় যেখান থেকে শুরু হবে, ঠিক আছে। একটা গাছের যেমন রুট থাকে না, আমরাও তো এখানে একটা রিকারশন ট্রি বানাচ্ছি, ঠিক আছে। তো সেই রিকারশন ট্রি এর গোড়া বা রুটটা কি? রুটটা হচ্ছে যেইটা এরকম বড় টি বাদে থাকবে, ঠিক আছে। সো আমাদের এখানে তাহলে রুটটা কি? আমাদের এখানে রুটটা হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, এবার দেখা যাক, সো আমাদের মেইন রিলেশনশিপটা কি? মেইন রিলেশনশিপটা মানে আমাদের মেইন অ্যালগোরিদমটা কি? এটা হচ্ছে টি অফ এন। আর ওইটার রিকার্সিভ রিলেশনশিপটা কি? রিকার্সিভ রিলেশনশিপটা হচ্ছে আপনার এই রাইট হ্যান্ড সাইডটা। আর রুটটা কি? রুটটা হচ্ছে আপনার এন স্কোয়ার। ওকে, আচ্ছা। সো এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমাদের রুট কি বললাম? এন স্কোয়ার। আচ্ছা, রুট যদি আমাদের এন স্কোয়ার হয়, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমাদের এই যে রিকার্সিভ রিলেশনশিপটা, আমাদের যে রিকার্সিভ রিলেশনশিপটা, এই রিকার্সিভ রিলেশনশিপে হচ্ছেটা কি? হচ্ছেটা হচ্ছে প্রত্যেকবার আমরা এন কে 4 দিয়ে ডিভাইড করতেছি এবং মানে রিকার্সিভলি কল করতেছি। এবং কিভাবে? সেটা হচ্ছে এন কে 4 দিয়ে ডিভাইড করে রিকার্সিভলি কল করতেছি, আবার এন কে 2 দিয়ে ডিভাইড করে রিকার্সিভলি কল করতেছি। সো তার মানে কি? আমাদের রুটটা কি বললাম? রুটটা হচ্ছে যেটা টি বাদে, সো আমাদের রুটটা হচ্ছে এন স্কোয়ার। ওকে, দেন আমাদের কি হচ্ছে? প্রত্যেকবার আমরা কি করতেছি? এন দিয়ে এন মানে এন কে 4 দিয়ে ডিভাইড করে কল করতেছি, আবার এন কে 2 দিয়ে ডিভাইড করে কল করতেছি। সো দেখেন এই যে টি এন ইকুয়ালস টু টি এন ডিভাইডেড বাই 4 প্লাস টি এন ডিভাইডেড বাই 2। সো তার মানে আমরা 4 দিয়ে ডিভাইড করে কল করতেছি, সো এই যে 4 দিয়ে ডিভাইড করে কল করলাম, আবার 2 দিয়ে ডিভাইড করে কল করলাম, এই সেম ফাংশনটাই। কারণ কি? কারণ রিকারশনে কি হয়? রিকারশনে হয় হচ্ছে আপনার একই ফাংশন নিজেই নিজেকে কল করে, ঠিক আছে। একই ফাংশন বা মানে ফাংশন নিজেই নিজেকে কল করে। সো এখানে কিভাবে কল করতেছে? একবার কল করতেছে হচ্ছে আপনার এন কে 4 দিয়ে ডিভাইড করে, একবার কল করতেছে হচ্ছে আমাদের এন কে 2 দিয়ে ডিভাইড করে। সো তার মানে কি? একদম রিকারশনের ফার্স্ট স্টেপে কি হবে? একদম রিকারশনের ফার্স্ট স্টেপে হচ্ছে এই যে দেখেন, একবার হচ্ছে এন কে 4 দিয়ে ডিভাইড করে কল করলো, সেম ফাংশনটাকেই কল করলো কিন্তু এন কে 4 দিয়ে ডিভাইড করে, আবার সেম ফাংশনকেই কল করলো কিন্তু এন কে 2 দিয়ে ডিভাইড করে। সো তার মানে কি হবে বলেন তো? পরেরটা কি হবে? তার মানে এই যে এই ধরেন এখন আমরা এই স্টেজে আছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই স্টেজে আছি কি? আমাদের রুট কি? রুট হচ্ছে আমাদের এন স্কোয়ার এবং এটাকে ডিভাইড করলাম কি 4 দিয়ে একবার, 2 দিয়ে একবার। আচ্ছা, সো তার মানে কি? এখন আমাদের এন এর ভ্যালু কত? যখন আমাদের দেখেন, যখন আমাদের এন এর মানে যখন আমাদের এন ছিল, আমাদের যখন আমাদের ইনপুট সাইজ এন ছিল, তখন আমাদের এই রুটের ভ্যালুটা কি ছিল? যখন আমাদের ইনপুট সাইজটা এন ছিল তখন আমাদের রুটের ভ্যালুটা কি ছিল এই রাইট হ্যান্ড সাইড থেকে? বলেন তো। যখন আমাদের এন এর ভ্যালু যখন আমাদের এন ছিল, মানে যখন আমাদের ইনপুট সাইজ এন, এনটা কি? এনটা হচ্ছে আপনার ইনপুট সাইজ। তো যখন আমাদের ইনপুট সাইজ এন ছিল তখন আমাদের রুটের ভ্যালুটা কত ছিল? এন স্কোয়ার। এন স্কোয়ার। আচ্ছা, এবার তাহলে বলেন তো, যখন আমাদের এন এর ভ্যালু 4 হবে, মানে এন এর ভ্যালু হচ্ছে এন বাই 4, তার মানে আগে এন ছিল, যখন এন হচ্ছিল তখন আমাদের ভ্যালু ছিল হচ্ছে এন স্কোয়ার।
যখন আমাদের n/4, তখন আমাদের কি হবে বলেন তো? n square by n by 16 16 n by n/4 n/4 টু দি পাওয়ার কি হোল স্কয়ার, তাই না? n square by Yes. 16 এক্স্যাক্টলি। আর যখন আমাদের মানে n এর ভ্যালু হচ্ছে n ডিভাইডেড বাই 2, তখন আমাদের কত হবে? n square by n 4 square by 4 n square by 4 বাই 2 হোল স্কয়ার, মানে হচ্ছে n স্কয়ার ডিভাইডেড বাই 4। এইখানে দেখেন এইটাই হচ্ছে, এইখানে হচ্ছে এইখানে এইটাই হবে, এই যে দেখেন। সো তার মানে কি, আবার আমাদের কি এটা কি হয়ে গেল, এটা n ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার হয়ে গেল, আর এইটা কি হয়ে গেল, n ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, সো তার মানে এইটা এখন ধরেন এইটা হচ্ছে এখন আমার রুট, ঠিক আছে? ধরেন এইটা হচ্ছে এখন আমার রুট। আমার রুটটা কি, এখন আমার রুটটা হচ্ছে n ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার। সো ধরেন এইটা হচ্ছে আমার রুট, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের রুট, বা এইটা হচ্ছে ধরেন এখন, তার মানে এখন আমাদের n কি বলেন তো? ধরেন আমরা এই ফাংশনটা আবার এখানে অ্যাপ্লাই করব, এই সেম ফাংশনটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, তাহলে এখন আমাদের n কি? যখন আমরা নরমাল মানে যখন আমাদের নরমাল ইনপুট n ছিল, তখন আমাদের n মানে কমপ্লেক্সিটি কত হচ্ছিল, n স্কয়ার। মানে n ইনপুটের জন্য আমাদের রুট ছিল হচ্ছে n স্কয়ার। তো তার মানে এই n ডিভাইডেড বাই 4, এখন আমাদের ইনপুট কত? ইনপুট আমরা কমাই দিছি না? ইনপুট আমরা কমাই দিছি, এবং সেটা কি, সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 4। আচ্ছা, এখন n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে এখন n ডিভাইডেড বাই 4। সো এই n ডিভাইডেড বাই 4, তার মানে জিনিসটা হচ্ছে এরকম, t of n ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু, এই ফাংশনটাই যদি এখন আমরা ইউজ করি তাহলে কি হবে বলেন তো? আবার রিপিট করতেছি, দেখেন যে যখন আমরা ইনপুট সাইজটাকে n ধরতেছিলাম, তখন কি করতেছিলাম, আমরা প্রত্যেকবার ওই nটাকে 4 দিয়ে ডিভাইড করে কল করতেছিলাম, আবার 2 দিয়ে ডিভাইড করে কল করতেছিলাম। আচ্ছা, যখন আমাদের ইনপুট ভ্যালু n, আচ্ছা এখন আমাদের ইনপুট ভ্যালু কত? এখন আমাদের ইনপুট ভ্যালু হচ্ছে n ডিভাইডেড বাই 4। এখন আমাদের ইনপুট ভ্যালু হচ্ছে n ডিভাইডেড বাই 4। সো তার মানে জিনিসটা হবে হচ্ছে এরকম, t অফ n ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কি হবে বলেন তো? যদি এই মানে রিকার্সিভ রিলেশনশিপের সাথে মেলান তাহলে কি হবে বলেন তো? সো যখন n, তখন হচ্ছে এইটা t অফ n ডিভাইডেড বাই 4। তার মানে কি, আমরা প্রত্যেকবারই কি 4 দিয়ে ডিভাইড করে আর 2 দিয়ে ডিভাইড করে কল করতেছি না? প্রত্যেকবারই আমরা মানে আমাদের রিকার্সিভ রিলেশনশিপ অনুযায়ী প্রত্যেকবারই আমরা 4 দিয়ে ডিভাইড করে এবং 2 দিয়ে ডিভাইড করে আমরা কল করতেছি। সো এখন আমাদের n এর ভ্যালু হচ্ছে n ডিভাইডেড বাই 4। সো এটাকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করে কল করি তাহলে কি হবে? আর এটা কি টিডি এর মতো কাজ করবে? জি জি, ট্রি, বাইনারি ট্রি। হ্যাঁ ট্রি, এটা তো একটা ট্রি, আমরা তো রিকার্সন ট্রি বের করতেছি। আচ্ছা, সো কি বলতেছিলাম দেখেন, যে যখন আমাদের n যখন আমাদের n যখন আমাদের ইনপুট সাইজ n, তখন আমরা কি করতেছিলাম রিকার্সনে, যে একবার ইনপুট সাইজটাকে n বাই মানে 4 দিয়ে ডিভাইড করে ওই সেম ফাংশনটাকে কল করতেছিলাম, আবার এই nটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে সেম ফাংশনটাকে কল করতেছিলাম। আচ্ছা, সো এখন ধরেন এটা হচ্ছে কি, n এর জন্য আমরা কল করলাম হচ্ছে একবার 4 দিয়ে ডিভাইড করে, একবার 2 দিয়ে ডিভাইড করে। আচ্ছা, সো এখন আমাদের n কত? এখন আমাদের n হচ্ছে n ডিভাইডেড বাই 4, বা এখন এক কথায় আমাদের ইনপুট সাইজ হচ্ছে n ডিভাইডেড বাই 4। সো এবার ফাংশনটা কিভাবে কল হবে? রিকার্সিভ ফাংশনটা 4 দিয়ে ডিভাইড করে আর 2 দিয়ে ডিভাইড করে, তাই না? 4 দিয়ে ডিভাইড করে আর 2 দিয়ে ডিভাইড করে, তাই তো? আপনারা এই ফাংশনটার সাথে, এই যে আমাদের রিকার্সিভ রিলেশনশিপ, এই ফাংশনটার সাথে একটু মেলানোর চেষ্টা করেন। যখন যখন হচ্ছে আমাদের ইনপুট সাইজ n, তখন আমরা রিকার্সিভলি কি কল করতেছিলাম? রিকার্সিভলি কল করতেছিলাম হচ্ছে t n ডিভাইডেড বাই 4 প্লাস t n ডিভাইডেড বাই 2। আচ্ছা, সো তার মানে কি করতেছিলাম, যদি আমাদের n ইনপুট হয় তাহলে আমরা এই n কে 4 দিয়ে ডিভাইড করে একবার কল করতেছিলাম, আবার n কে 2 দিয়ে ডিভাইড করে একবার কল করতেছিলাম। আচ্ছা, এখন আমাদের ইনপুট সাইজই হচ্ছে n ডিভাইডেড বাই 4। এখন আমাদের ইনপুট সাইজই হচ্ছে n ডিভাইডেড বাই 4। সো
সো তার মানে এই রাইট হ্যান্ড সাইডটা কি হবে বলেন তো? সো n ডিভাইডেড বাই 4 এটাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করে কল করি তাহলে কি হবে? n আসবে। t of n ডিভাইডেড বাই 4 মাল্টিপ্লাইড বাই 4, তাই না? এখন আমাদের ইনপুট সাইজটাই হচ্ছে n বাই 4, আমাদের ইনপুট স্যার সাইজ n বাই 4। হ্যাঁ, এখন আমার মানে আগে আমাদের যখন ইনপুট সাইজটা n ছিল তখন 4 দিয়ে ডিভাইড করে হচ্ছিল n ডিভাইডেড বাই 4, 2 দিয়ে ডিভাইড করে হচ্ছিল n ডিভাইডেড বাই 2। এখন আমাদের ইনপুটটাই হচ্ছে n ডিভাইডেড বাই 4, ঠিক আছে? এখন আমাদের ইনপুটটাই হচ্ছে n ডিভাইডেড বাই 4। সো n ডিভাইডেড বাই 4 কে কি আবার 4 দিয়ে ভাগ করতে হবে না? 4 দিয়ে ডিভাইড করতে হবে না? জি। তাহলে তাহলে কি হয়? n ডিভাইডেড বাই 16 হয়ে যায় না? n ডিভাইডেড বাই 16 হয়ে যায় না? তো তার মানে কি এটা কি হবে? এটা হবে হচ্ছে t অফ n ডিভাইডেড বাই 16। সো এই জন্য দেখেন t অফ n ডিভাইডেড বাই 16। আচ্ছা, সো তার মানে কি যখন আমরা n কে 4 মানে যখন আমাদের ইনপুট সাইজ n ছিল তখন আমাদের ফার্স্টটা হচ্ছিল হচ্ছে n ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে ইনপুট সাইজকে 4 দিয়ে ডিভাইড করে আমরা আবার কল করতেছিলাম। আরেকটা কি করতেছিলাম, ইনপুট সাইজ যখন আমাদের ইনপুট সাইজ হচ্ছে n তখন আমরা n কে 2 দিয়ে ডিভাইড করে এই সেম ফাংশনটাকে আবার কল করতেছিলাম। আচ্ছা, যখন আমাদের ইনপুট সাইজ n ডিভাইডেড বাই 4 তখন আমরা কি করব, তখন কি আবার 4 দিয়ে ডিভাইড করে সেম ফাংশনটাকে কল করব। সো এই জন্য n ডিভাইডেড বাই মানে n ডিভাইডেড বাই 4 আমার ইনপুট সাইজ, এটাকে আবার 4 ভাগে মানে 4 দিয়ে ডিভাইড করে কল করব। সো এই জন্য n ডিভাইডেড বাই 4 ইনটু 4 মানে হচ্ছে এই যে দেখেন t অফ n ডিভাইডেড বাই 16 প্লাস 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 এবার কি হবে বলেন তো, যখন n তখন 2 দিয়ে ডিভাইড করে t n ডিভাইডেড বাই 2, আর যখন n বাই 4 তাহলে এটা কি হবে বলেন তো? এখন যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে কল করি, যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি সো তার মানে কি আপনার ইনপুট সাইজ হচ্ছে n ডিভাইডেড বাই 4। সো এটাকে 2 দিয়ে ডিভাইড করে কল করলে কত হবে? t অফ কত হবে বলেন তো? n by 8. n বাই 8। কারণ কি? কারণ হচ্ছে আমার ইনপুট সাইজ হচ্ছে এখন 4, সেই মানে ইনপুট সাইজই হচ্ছে ডিভাইডেড বাই 4, সেই input-কে আবার আমরা 2 দিয়ে ডিভাইড করে ওটাকে কল করতেছি। তো n ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই কি 2, এই জন্য হচ্ছে t অফ n ডিভাইডেড বাই 8, ঠিক আছে? আচ্ছা, সো এখন ধরেন এখন আমি আপনাদেরকে আর বলবো না, এটা আমাকে একটু বলেন তো কেউ, যে ধরেন এখন আপনার ইনপুট সাইজ হচ্ছে n ডিভাইডেড বাই 2, আপনার ইনপুট সাইজটা হচ্ছে n ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে t অফ n ডিভাইডেড বাই 2। সো এখন আমরা রাইট হ্যান্ড সাইডকে তার মানে নেক্সট রিকার্শনে কিভাবে কল হবে, t অফ কি হবে বলেন তো? ফার্স্টে কি? n divided by 4. হ্যাঁ ফার্স্টে না, t of n divided by 8. হ্যাঁ তার না, মানে 4 কি? হবে। তার মানে কি আমার ইনপুট সাইজটা হচ্ছে এখন n ডিভাইডেড বাই 2, ইনপুট সাইজটা হচ্ছে আমার n ডিভাইডেড বাই 2 এবং সেটাকে কি 4 দিয়ে ডিভাইড করে কল করব। সো n 4 ডিভাইডেড দুগুণে 8। হ্যাঁ, সো তার মানে কি n ডিভাইডেড বাই 8 8. প্লাস প্লাস ইনপুট সাইজ হচ্ছে আমার n ডিভাইড বাই 2 এবং সেটাকে আমরা 2 দিয়ে গুণ। এই 2 দিয়ে ডিভাইড করে কল করব। সো তার মানে এটা কি হবে বলেন তো? t অফ t of n by 4. n বাই 4 এক্স্যাক্টলি। এইভাবে আর কি আপনাকে এইভাবে আর কি কল করে মানে যাইতেই রিকার্শন ট্রি যতক্ষণ না পর্যন্ত আপনি একদম 1 পর্যন্ত না পৌঁছান, ঠিক আছে? আচ্ছা, তো এখন আরেকটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে সো তার মানে এই t অফ n ডিভাইডেড বাই 16, t অফ n ডিভাইডেড বাই 16 এইটার জন্য রুটটা কি হবে বলেন তো? তার মানে কি যখন আমার n তখন রুট হচ্ছিল হচ্ছে n স্কয়ার, আর যখন আমার রুট মানে ইনপুট হচ্ছে n ডিভাইডেড বাই 16 তখন আমার এই রুটটা কত হবে? জাস্ট by ওইটার 4. মাথায় একটা স্কয়ার হয়ে যাবে স্যার। এটার মাথায় একটা স্কয়ার দিলে হয়ে যাবে। এই যে দেখেন এটার মাথায় একটা স্কয়ার দিলেই হয়ে গেল, n ডিভাইডেড বাই 16 স্কয়ার। আর যখন হচ্ছে আপনার n ডিভাইডেড বাই 8 তখন আমাদের এই রুটটা কি হবে? এই রুটটা হবে হচ্ছে n ডিভাইডেড বাই 8 স্কয়ার। আবার সেমলি মানে একই ভাবে যখন আমার ইনপুটটা হচ্ছে n ডিভাইডেড বাই 4 সো তখন আমার রুটটা কি হবে? এই যে n ডিভাইডেড বাই 8 স্কয়ার। আর যখন আমার রুটটা হচ্ছে n যখন আমার ইনপুটটা হচ্ছে n ডিভাইডেড বাই 4 তখন আমার কি এই রুটটা হয়ে যাবে হচ্ছে n ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার। সো এই জন্য দেখেন
n divided by 16 whole square, n divided by 8 whole square, n divided by 8 whole square, n divided by 4 whole square। ঠিক আছে? সো এইভাবে মানে আপনি এভাবে ট্রি বানাইতে বানাইতে রিকার্শনে কি হয়? রিকার্শনে বেস কেস কখন বলেন তো? মনে আছে আপনাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম। রিকার্শনের বেস কেস হচ্ছে যখন আপনি 1 এ পৌঁছায় যান বা 0 তে পৌঁছায় যান। ঠিক আছে? যখন আপনি 1 বা 0 মানে একদম শেষে পৌঁছায় যান। ভিতরে ঢুকতে একদম লাস্টে যখন পৌঁছে যান তখন আপনার রিকার্শনটা শেষ হয়। সো এখানে আসলে তাই হচ্ছে। এখানেও দেখেন এইজন্য মানে এই রিকার্শন ট্রিটা কতক্ষণ চলবে? এই রিকার্শন ট্রিটা চলবে হচ্ছে আপনার যতক্ষণ না পর্যন্ত n এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত আপনার n এর ভ্যালু 1 হয়। যতক্ষণ না পর্যন্ত আপনার n এর ভ্যালু 1 হয়। কারণ কি আমরা বলছিলাম কি রিকার্শনে আমাদের বেস কেস কত ছিল? বেস কেসে নরমালি 1 ধরা হয়। সো আমরা 1 ধরে কি করলাম? যে যতক্ষণ পর্যন্ত আমার n এর ভ্যালু 1 না হবে ততক্ষণ পর্যন্ত আমার রিকার্শন ট্রিটা এরকম এক্সপ্যান্ড হইতেই থাকবে। রিকার্শন ট্রিটা আমাদের এরকম শাখা প্রশাখা গজাইতেই থাকবে। ঠিক আছে? সো এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের n এর ভ্যালু 1 না হয় বা আমার একটাই যদি ভ্যালু মানে এলিমেন্ট যতক্ষণ না পর্যন্ত একটা এলিমেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রিকার্শন ট্রি এর শাখা প্রশাখা গজাইতেই থাকবে। আচ্ছা, সো আমরা কি এই জিনিসটাই হচ্ছে আপনার রিকার্শন ট্রি। এই যে আমরা যেটা বের করলাম এই জিনিসটাই হচ্ছে আপনার কোনো একটা রিকার্সিভ অ্যালগরিদমের জন্য রিকার্শন ট্রি। ঠিক আছে? এই যে আমরা একটা ট্রি বানাইলাম না, দেখেন ফার্স্টে 2টা শাখা প্রশাখা গজাইলো, আবার ওইখান থেকে আরো 2টা শাখা প্রশাখা গজাইলো, আবার ওইখান থেকে আরো শাখা প্রশাখা গজাইলো। ঠিক আছে? তো এইটাই স্যার হচ্ছে। এখানে হ্যাঁ বলেন। শাখা প্রশাখা গজায় স্যার তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 পাবো কিভাবে স্যার? রিকার্শনে কি হয় বলেন তো? রিকার্শনে কি হয়? রিকার্শনে হচ্ছে মানে হ্যাঁ রিকার্শনে কি হয়? ধরেন আপনি একটা অ্যারে, ঠিক আছে? অ্যারেতে কি মানে রিকার্শনের মাধ্যমে কি হয়? ধরেন বাইনারি সার্চের কথাই চিন্তা করেন। প্রথমে ডিভাইড করলো, ডিভাইড করে এইটুকুর মধ্যে কাজ করবে, আবার এইটুকুর মধ্যে কাজ করবে, আবার এটাকে ডিভাইড করে এইটুকু। ঠিক আছে? মানে রিকার্শন মানে আপনার রিকার্শনের কথা মনে নাই? লাস্ট ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, সো রিকার্শনে কি হয়? এই যে দেখেন যতক্ষণ না পর্যন্ত আপনি বেস কেসে না যান, বেস কেসে মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা এলিমেন্ট পর্যন্ত না যাইতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার রিকার্শনটা চলতেই থাকে। মনে নাই আপনাদেরকে ফিবোনাক্কি সিরিজ দেখাইছিলাম, দেন বাইনারি সার্চ দেখাইছিলাম। সো রিকার্শনে কি হয়? রিকার্শনে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি একদম একটা এলিমেন্ট না পান। সো দেখেন প্রথমবার আমার ইনপুট সাইজ কত? n। পরে যখন এর শাখা প্রশাখা গজাইলো তখন ইনপুট সাইজ হচ্ছে একটাই n/4, একটাই হচ্ছে n/2। আবার যখন শাখা প্রশাখা গজাইলো তখন কি তার ইনপুট সাইজ হচ্ছে n/16, n/8। ঠিক আছে? সো তার মানে কি প্রত্যেকবারে কি আমার ইনপুট সাইজ কমতেছে না? প্রত্যেকবারে কিন্তু আমার ইনপুট সাইজ কমতেছে, কারণ দেখেন এই ডিভাইড হচ্ছে। তো ইনপুট সাইজ কমতে যতক্ষণ না পর্যন্ত আপনার ইনপুট সাইজ একটা না থাকবে, মানে যতক্ষণ না পর্যন্ত আপনার একটা ইনপুট না থাকবে ততক্ষণ পর্যন্ত রিকার্শন চলতে থাকে। কারণ রিকার্শনে কি হয়? রিকার্শনে এরকম ভাঙতে যাইতে যতক্ষণ পর্যন্ত একটা এলিমেন্ট চলে আসে তারপরে সে আবার মানে ভ্যালু রিটার্ন করা শুরু করে রিকার্শনে। ঠিক আছে? আবার ভ্যালু রিটার্ন করা শুরু করে। সো তার মানে রিকার্শনটা কতক্ষণ পর্যন্ত চলে? আপনার বেস কেস পর্যন্ত চলে। তার মানে কি যতক্ষণ না পর্যন্ত আপনার একটা এলিমেন্ট মানে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা এলিমেন্টে না পৌঁছান, মানে যখন হচ্ছে শুধুমাত্র আপনার হাতে একটা এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে আপনার রিকার্শন। ঠিক আছে? জি স্যার, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। চিন্তা করেন তো আমরা কি বের করলাম? আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে আপনাদের কি? আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে আমাদের রিকার্শন ট্রি। আমরা যেটা বের করলাম এই যে এটা কি? এটা আমাদের রিকার্শন ট্রি। আচ্ছা, আর আমাদের টার্গেট কি ছিল? রিকার্শন ট্রি এর মাধ্যমে টাইম কমপ্লেক্সিটি বের করা। আমরা যেটা বের করলাম এটা আমাদের রিকার্শন। স্যার এখানে তো টি এর পার মানে টি এর n এর ভ্যালু n ই দেওয়া আছে, এখানে কি আমরা সংখ্যা দিয়ে একটা এক্সাম্পল করতে পারি স্যার? মানে n এর পরিবর্তে 4 অথবা 8 যে কোনো একটা বসে একটা এক্সাম্পল করুন। অবশ্যই করতে পারে। আপনাকে ধরেন আমি একটা দিলাম,
আপনাকে সর্ট করতে দিলাম, সেই সর্টে ধরেন আপনার হচ্ছে n এর ভ্যালু কত হবে? 8 হবে, ঠিক আছে? n এর ভ্যালু তখন আপনার 8 হবে। সে 8 থেকে ডিভাইড এভাবে, হ্যাঁ এভাবে করতে পারেন, তো অসুবিধা নেই। তো তখন কি স্যার সাপোজ n এর ভ্যালু 8, n/4 মানে n/4 স্কয়ার, ওইটা কি আমরা মানে সংখ্যা আবার ক্যালকুলেশন করে লিখবো নাকি n/4 এইভাবে স্কয়ার লিখে দেব, মানে 8/4 এইভাবে স্কয়ার করে লিখে দেব? হ্যাঁ, লিখে দিলে হবে, মানে বাট আমরা যখন টাইম কমপ্লেক্সিটি বের করি তখন তো আমরা n ইউজ করেই করি, আমরা কোনো রিয়েল ও ভ্যালু, আচ্ছা, আমরা হচ্ছে সেটা জানতে n চাচ্ছিলাম স্যার। মানে কি, হ্যাঁ n মানে কি, n মানে হচ্ছে যে কোনো ভ্যালু হতে পারে, n মানে হচ্ছে আপনার যে কোনো ভ্যালু হতে পারে, তাই না? n মানে হতে পারে, ঠিক আছে? সো এই জন্য আমরা কি টাইম কমপ্লেক্সিটিতে কি করি, টাইম কমপ্লেক্সিটিতে আমরা একটা জেনারেলাইজড একটা মানে ফর্মে নিয়ে আসি, ঠিক আছে? সো n, এই জন্য আমরা n ইউজ করি টাইম কমপ্লেক্সিটি দেখতে, তার মানে কি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি বের করলাম, আমরা রিকারশন ট্রি বের করলাম, এবং আমাদের টার্গেট কি, এই রিকারশন ট্রি ইউজ করে আমরা আমাদের এই যে মানে রিকারসিভ যে অ্যালগরিদমটা ছিল, এই যে উপরে যে রিকারসিভ অ্যালগরিদমটা ছিল, এই রিকারসিভ অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বের করা। সো আমরা আমাদের রিকারশন ট্রি পেয়ে গেলাম, এবং আমাদের টার্গেট কি, এই রিকারসিভ অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটিটা বের করা। সো ওইটা কিভাবে বের করবো একটু দেখি। আচ্ছা, সো এটা কি, এটা একদম আমার ট্রির শুরুর দিকে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ট্রি এর একদম ফার্স্ট স্টেজে, মানে ট্রি এর মানে আপনার যে ট্রি, সেই ট্রি এর ফার্স্ট লেয়ারে সব যোগ করতে হবে, ট্রি এর সেকেন্ড লেয়ারে সব যোগ করতে হবে, ট্রি এর থার্ড লেয়ারে সব যোগ করতে হবে, এইভাবে ট্রি এর লাস্ট লেয়ারে সব যোগ করতে হবে। আচ্ছা, সো ট্রি এর ফার্স্ট লেয়ার কোনটা, n স্কয়ার। সো n স্কয়ার আর কিছু নাই, সো তার মানে যোগফলটা কি হবে, ট্রি এর সেকেন্ড লেয়ার যোগ করলে, বলেন তো, n স্কয়ার ডিভাইডেড বাই 16 প্লাস কি, n স্কয়ার n ডিভাইডেড স্কয়ার বাই ডিভাইডেড বাই 4 4, প্লাস টু কি হবে 16, কি বলেন, 1 n স্কয়ার। 5n স্কয়ার, বুঝে গেছে? 16 5n স্কয়ার, তাই না? জি স্যার, জি স্যার। তো তার মানে এটা হবে কি 5n স্কয়ার ডিভাইডেড বাই 16। পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে এইটা যোগ করতে হবে, এইটা, এইটা এবং এইটা। সো এখানে যোগ করে কি, এখানেও একটা কিছু আসবে, কত আসে আমরা ওটা দেখি। কি স্যার এক্সামে আসলে এভাবে করতে হবে স্যার? এইভাবে এক্স্যাক্টলি। সো এক্সামে আপনাদেরকে কিভাবে আসতে পারে আমি একটু বলে দিচ্ছি, দেখেন। এক্সাম হচ্ছে, ধরেন আপনাকে আমি একটা রিকার্সিভ রিলেশনশিপ এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম একটা রিকার্সিভ রিলেশনশিপ দিয়ে দিলাম, সেই রিকার্সিভ রিলেশনশিপ থেকে আপনাকে ফার্স্টে এই ট্রিটা বানাইতে হবে, ফার্স্টে আপনাকে এই ট্রিটা বানাইতে হবে, ঠিক আছে? সেই ট্রি বানানোর পর আপনাকে প্রত্যেকটা লেভেলে আসলে স্যার, সেই ট্রিটা কি স্যার 2 লেভেল 3 লেভেল বা লাস্ট 1 পর্যন্ত যে ওই পর্যন্ত আমরা বের করব, না একটা লেভেল? ওই পর্যন্ত আপনার বের করা দরকার, আপনারা এক্সামে জাস্ট 3টা লেভেল পর্যন্ত করলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। 3টা ওকে লেভেল স্যার। পর্যন্ত করবেন, 3টা লেভেল পর্যন্ত, যতটুকু আছে এতটুকু করলেই হবে স্যার। 3টা লেভেল, একটা লেভেল, 2টা লেভেল, 3টা লেভেল, 3টা লেভেল পর্যন্ত করে ডট 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 দিয়ে আপনারা 1 দেখিয়ে দিবেন, তাইলেই হবে। মানে এখানে যেভাবে করা আছে ওইভাবে করলেই হবে, এইভাবে প্রত্যেক নিচেরটা তো আর যোগফল আসবে না স্যার, নিচেরটা শুধু এইভাবে দেখাই দিলে হবে, 0 1 বা এরকম কিছু একটা। 1। সো এটার যোগফল তো কত হবে বলেন তো? কোনটা স্যার? স্যার সো এখানে অনেকগুলো 1 আসবে, তাই তো? মানে একদম রুট লেভেলে আসলে অনেকগুলো 1 আসবে, জি স্যার। অনেকগুলো 1 আসবে, ওইটা আর দেখানো লাগবে না। আচ্ছা, এখন আমাদের এটার মানে এটার টাইম কমপ্লেক্সিটিটা কি বেসিক্যালি, এখন যেটা হচ্ছে লেভেলে থার্ড লেভেলে পাইছি হচ্ছে আমরা 25/2 লেভেলে যে ভ্যালুটা পাচ্ছি, প্রত্যেকটা লেভেলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, এটাই সবগুলো যোগ করলে আমরা টাইম কমপ্লেক্সিটি, এগুলো সবগুলো আমরা টাইম কমপ্লেক্সিটি
তার মানে এই রিকার্সিভ রিলেশনশিপের টাইম কমপ্লেক্সিটি n স্কয়ার প্লাস 5/16 n স্কয়ার 5/256 n স্কয়ার, ঠিক আছে? তো এখান থেকে n স্কয়ার আর প্লাস অনেক কিছু থাকবে, ঠিক আছে? কারণ আমরা সবগুলো লেভেল দেখি নাই, তো তার মানে কি 25/26 n স্কয়ারের পরেও আরো অনেক কিছু থাকবে, অনেকগুলো লেভেল থাকবে। এই প্রতিটা লেভেলগুলো আপনি যোগ করতে পারেন। এখন এর সবগুলো সেটাই হচ্ছে আপনার বেসিক্যালি এই রিকার্সিভ রিলেশনশিপের জন্য আপনার টাইম কমপ্লেক্সিটি। এই যে দেখেন যোগ করা হয়েছে, ঠিক আছে? এই যে যোগ করা হয়েছে, তো যোগ করে কি হয়েছে বলেন তো? এই যে আপনাকে যেটা দেখালাম n স্কয়ার প্লাস 5/16 n স্কয়ার প্লাস 25/2 n প্লাস এরকম আরো অনেক অনেক কিছু আসবে। তো এখান থেকে কি n স্কয়ার কমন নেওয়া যায় না? জি স্যার। জি স্যার। n স্কয়ার কমন নিলে কি হয়? n স্কয়ার কমন নিলে হচ্ছে এখানে 1, এই যে 1, এখানে 5/16, এই যে 5/16, এখানে 25/256, এই যে এটা 25/256, এরপরে আরো অনেক কিছু আসবে, এগুলো হচ্ছে সেগুলোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন এই কমপ্লেক্সিটি বের করতেছিলাম তখন আমরা কি করতেছিলাম বলেন তো? কারো মনে আছে কিনা দেখি তো? এই যে ধরেন এই কমপ্লেক্সিটিটা 5n স্কয়ার প্লাস 5n প্লাস ধরেন যে 3। সো আমরা যখন কমপ্লেক্সিটি বের করতেছিলাম তখন আমাদের ফার্স্ট কাজ কি ছিল? যেগুলা লোয়ার অর্ডার টার্ম সেগুলা কি বাদ, তাই না? যেগুলা লোয়ার অর্ডার টার্ম সেগুলো হচ্ছে আমাদের বাদ। তো এখানে 5n স্কয়ার রেখে সব বাদ স্যার। আমরা যেটা ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে স্কয়ার। সো এই স্কয়ারটা বাদে বাকি সব বাদ। এরপরে কাজ কি? তার মানে আমাদের বাকি থাকে হচ্ছে 5n স্কয়ার। 5n স্কয়ার থেকে যেটা কোএফিশিয়েন্ট মানে যেটা সহগ সেটাও বাদ। তো এখান থেকে কত বাদ যায় বলুন তো? 5 বাদ। তো দেখেন আমরা এখানে n স্কয়ার থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে n স্কয়ার কমন নিছি। n স্কয়ার পরে আমরা 1 প্লাস 5/16 এরকম অনেকগুলো সংখ্যা যোগ করতেছি। তো সেগুলা কি? সেগুলা n স্কয়ারের সহগ হিসেবে থাকবে। তো তার মানে কি? ওইটা বাদ। তো আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের n স্কয়ার। আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের n স্কয়ার। এই রিকার্সিভ রিলেশনশিপের টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? এই n স্কয়ারটাই হচ্ছে আপনাদের এই রিকার্সিভ রিলেশনশিপের টাইম কমপ্লেক্সিটি। এখানে কিভাবে থাকবে আমি আবার রিপিট করে দিচ্ছি। এইরকম একটা রিকার্সিভ রিলেশনশিপ দেওয়া থাকবে। তো দেখলেই যেটা আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে। সো এই যে দেখেন এইটা হচ্ছে আপনার রুট। সো এই রুটটা বসিয়ে দিবেন এখানে। এইবার প্রত্যেকবার রিকার্শনে কি হচ্ছে? প্রত্যেকবার রিকার্শনে একবার n কে 4 দিয়ে ডিভাইড করে কল করা হচ্ছে, একবার n কে 2 দিয়ে ডিভাইড করে কল করা হচ্ছে। সো আমরা আমাদের রুট বসিয়ে দিলাম। এই যে আমাদের রুট n স্কয়ার। এখন এই n স্কয়ার কি n/4 দিয়ে ডিভাইড করে একবার কল করা হচ্ছে, n/2 দিয়ে ডিভাইড করে কল করা হচ্ছে। আবার সেইম, আবার এই n/4 কে আবার 4 দিয়ে ডিভাইড করে কল করা হচ্ছে, n/4 কে আবার 2 দিয়ে ডিভাইড করে কল করা হচ্ছে। এই n/2 কে আবার n/4 দিয়ে মানে n/2 কে আবার 4 দিয়ে ডিভাইড করে কল করা হচ্ছে। তো এরকম আপনারা তিনটা লেয়ার পর্যন্ত দেখাবেন ট্রি এর। তিনটা লেয়ার পর্যন্ত দেখানোর পর এই প্রত্যেকটা লেয়ারের সামেশন করবেন। সো ফার্স্টে দেখেন ফার্স্ট লেয়ারের সামেশন হচ্ছে n স্কয়ার, সেকেন্ড লেয়ারে হচ্ছে 5/16 n স্কয়ার, থার্ড লেয়ারে হচ্ছে 25/256 n স্কয়ার, ঠিক আছে? সো এরকম প্রত্যেকটা লেয়ার যোগ করার পর আলটিমেটলি যেটা পাবেন সেটা ক্যালকুলেট করে যেটা মানে সবগুলা যোগ করবেন, সবগুলা যোগ করে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার ওই রিকার্সিভ রিলেশনশিপের জন্য টাইম কমপ্লেক্সিটি। সো আমরা এখানে দেখলাম স্যার এই যোগ টোগ গুলা কি করা লাগবে নাকি আমাদের? না, এখানে যোগ করার কোনো দরকার আছে দেখেন তো। এখানে আমরা n জাস্ট এই টিডিটা আগাই দিলেই হবে? না যোগ তো করতে হবে। যোগ না করলে আপনি কিভাবে টাইম যোগ কমপ্লেক্সিটি? করতে হবে। সবগুলা যোগ করে যে রেজাল্ট আসে সেটাই তো আপনার টাইম কমপ্লেক্সিটি। সো দেখেন যোগটা কিন্তু এত কঠিন যোগ না। কারণ হচ্ছে আমরা এখানে n স্কয়ার পেয়ে গেছি প্রত্যেকটা টার্মের সাথে। n স্কয়ারটা কমন নিয়ে নিলাম। এখন এই রাইট সাইডে সবগুলোই তো সংখ্যা। রাইট সাইডে সবগুলোই তো সংখ্যা, তাই না? এখানে 1, এখানে 5/16 এগুলোর সাথে তো আর কিছু নাই। তো
তো তার মানে কি রাইট সাইডের পুরাটাই হচ্ছে একটা সংখ্যা হবে এবং সেই সংখ্যাটা কি এই n স্কোয়ারের সাথে সহগ হিসেবে থাকবে। আর আমরা টাইম কমপ্লেক্সিটি বের করার সময় সহগটা বাদ দিয়ে দিচ্ছিলাম। তো তার মানে কি রাইট সাইডে যত বড় ছোট যেই সংখ্যায় থাকুক না কেন সেটা বাদ চলেই যাবে যদি আপনি এরকম একটা n স্কোয়ার কমন পান। বুঝতে পারছেন? তো এইভাবে আর কি আপনারা আপনাদের রিকারশন ইউজ করে এক্সামে টাইম কমপ্লেক্সিটি বের করতে এটা মানে আসতে পারে আর কি এক্সাম। ঠিক আছে, স্যার ওই এন স্কোয়ার আগে গোল চিহ্ন এটার নাম কি স্যার? গোলের মতো নিয়ে। এটা এটা জি স্যার। এটা হচ্ছে থেটা, বিগ থেটা, বিগ থেটা, কি ঠিক? বিগ বিগ থিটা। বিগ থেটা, ঠিক আছে, বিগ থেটা। আচ্ছা মিটিং এর সময় শেষ আচ্ছা, হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা কাইন্ডলি একটু সেম লিংকে রিজয়েন দেন। ওকে স্যার।